কন্টেন্ট মনিটাইজেশনের ২৮ দিনের যে চ্যালেঞ্জটি দিয়েছে ফেসবুক, ওটা কিন্তু অনেকের আজকে শেষ হয়ে গেছে। ২৮ দিনে ৩ লাখ ভিউ আনতে হবে পেজে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেরই আজকে লাস্ট ডেট। তাদের কি হবে এখন? তারা এখন কি করবে? যারা এই চ্যালেঞ্জ পূরণ করতে পারেননি, হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো তা নিয়ে। সবাই ব্লগ ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যদি আপনি আমার নন ফলোয়ার হয়ে থাকেন, অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর আমিও আপনাকে ব্যাক দিব। আর হিংসা নয়, সে বাদ দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সবাই সামনে আসা সকল ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, সবাইকে বন্ধু করে নিতে হবে। আর আপনি যদি খুব দ্রুত আপনার ফলোয়ার বাড়াতে পারেন, তাহলেই খুব তাড়াতাড়ি আপনি সফলতা আনতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনার ভিউ আসবে এবং ভিডিও ভাইরাল হবে। যত মানুষই আপনার ভিডিওটি প্লে করবে, ততই আপনার ভিডিওটি নন ফলোয়ার কাছে যাবে আর ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো নিয়মিত কাজ করতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, তাহলেই খুব দ্রুত তোমার পেজটি পরিচিতি পাবে। আর যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারেনি, তাদের জন্য ফেসবুক আবার আরেকটি চ্যালেঞ্জ দিবে। এই সেম চ্যালেঞ্জ দিবে, এখন পারতেছো না, তুমি পরে পারবা। তুমি রেগুলারলি ভিডিও আপলোড করে যাও, ইনশাল্লাহ তোমার একটি না একটি ভিডিও ভাইরাল হবে। আর একটি ভিডিও ভাইরাল করতে পারলেই তোমার এই চ্যালেঞ্জটি পূরণ হয়ে যাবে। ১-২টি ভিডিওতে ভালো ভিউ আসলেই অন্য ভিডিওগুলোতেও ভালো ভিউ আসা শুরু করবে। সো ওই দিনের জন্য অপেক্ষা করে নিয়মিত কাজ করে যেতে হবে। সামনে আসা সকল ভিডিওতে অবশ্যই কমেন্ট রেখে যেতে হবে। তাদের এই চ্যালেঞ্জটি পূরণ হয়নি, তারা মন খারাপ না করে কাজের গতি আরও বাড়িয়ে দাও, কাজ আরও ভালো করার চেষ্টা করো, নিয়মিত আপলোড করে যাও ভিডিও, ইনশাল্লাহ তোমাদের একদিন এই চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। আজকে আমি সকালে উঠে খোলা জালে পিঠা বানিয়েছি। নাস্তা খোলা জালি আর গরুর মাংস রান্না ছিল সকালে, ওটা দিয়েই খেয়ে নিয়েছি নাস্তাটা। তারপরে আমার শাশুড়ি আমার জন্য একটু পেয়ারা মাখা করেছিল, খুব মজা হয়েছিল। এখানে পেয়ারা, তারপরে পেঁপে, আরও কী কী জানি ছিল, খুবই মজা হয়েছিল এই বানানোটা। তারপরে খেয়ে চলে গেলাম রান্না রেডি করার জন্য। রান্নাতে আজকে ছিল হাঁসের মাংস। আর হাঁস তো খুবই ঝামেলার কাজ, কেন যে হাঁসের চামড়াটা এত গাঢ় হলো, আর যদি পাতলা হতো এই চামড়াটা ফেলে দিলে আর এত কষ্ট হতো। যাই হোক, খেতে হলে তো কষ্ট করা লাগবে। হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন চলে গেলাম রান্না করতে। প্রেশার কুকারে হাঁসটাকে ভালো করে আগে রান্না করে নিয়েছি, কারণ হাঁসের মাংস খুবই শক্ত থাকে। আর ওই জন্য প্রেশার কুকারে আমি ভালো করে হাঁসটাকে রান্না করে নিয়েছি। তারপর চলে গেলাম মাটির চুলায়। এখানে আলুর জন্য আবার মশলা কষিয়ে নিয়েছি, এখানে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। তারপরে আমি কুকার থেকে এই যে হাঁসের মাংসটাও দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে একটু ঝোল দিয়ে ভালোভাবে হাঁসের মাংসটা রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। বিকেলবেলা চলে গেলাম ছাদে, দেখি যে খুব বাতাস হইতেছে আর খুবই ভালো লাগতেছিল। চারদিকটা অনেক ঠান্ডা লাগতেছিল। আজকে এই পর্যন্ত, আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তখন আড্ডা হবে, কথা হবে, গল্প হবে। সবার জন্য রইল শুভকামনা, ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।